নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে আসলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করে দেখাবো। এখানে একটা মাছের মাথা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, বাঁধাকপিটাও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। মাছের মাথাটার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। যদি ভালো লেগে থাকে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। এখানে কিছু মশলা নিয়েছি, লঙ্কা, তেজপাতা, জিরে, ধনে, এলাচ, দারচিনি। আমি একটু শুকনো কলা এটা ভেজে নেব। এতটা মশলা আমার লাগবে না, আমি একটু পরিমাণে বেশিই নিয়েছি, কারণ আমি ভালো করে ভেজে গুঁড়ো করে একটা কন্টেনারে নর্মাল ফ্রিজে রেখে দিই। আমি একটু আমিষ রান্না হোক নিরামিষ রান্নাই হোক প্রয়োজন হলে একটু ব্যবহার করি। আপনারাও এরকম ভেজে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, যে কোনো আমিষ বা নিরামিষ রান্নায় ব্যবহার করতে পারেন। খুব দারুণ একটা টেস্টি হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আমি এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম আমি তেল। মাছের মাথাগুলো আমি ভেজে নেব। মাছের মাথাগুলো আমি এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নেব। নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার এই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা কারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। এবার আলুটা ভাজা হতে হতে আমি ভাজা মশলাটা একটু গুঁড়ো করে নিচ্ছি। ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই মিক্সি জারে আমি আরেকটা মশলা করে নেব। পরিমাণ মতো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, টুকরো করে আদা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে আমি মিহি পেস্ট করে নেব। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করবেন। মিহি পেস্ট করা হয়ে গেছে, আমি পাশে রেখে দিচ্ছি। এইদিকে দেখুন আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আলুটাও আমি নামিয়ে নেব। এখানে তেলের পরিমাণটা অনেকটা বেশি আছে, আলুটা নামিয়ে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আপনারা যদি চান এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিতে পারেন, আর যারা মাছ খান পেঁয়াজ খান না তারা আমার মতো এভাবে রান্না করতে পারেন। আমি আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা তো যাতে পুড়ে না যায়, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো, আর সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণটা আমি একবারেই পরিমাণ করে দিয়েছি, লবণটা আমি আর ব্যবহার করব না। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে টমেটো আলুটা একসাথে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা না হচ্ছে আমি আলু টমেটোটা একভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর তেলটা আলাদা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিটা। আমি কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ করিনি, আপনারা যদি চান বাঁধাকপিটা সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি সেদ্ধ করিনি। আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কয়েকবার ঢেকে দেব, আর ঢাকনা তুলে কয়েকবার নেড়ে দেব, তাহলে বাঁধাকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, আরেকবার একটু ঢেকে দেব, ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেব। ঠিক আমি এরকমভাবে কয়েকবার ঢেকে দিয়েছি আর কয়েকবার নেড়ে দিয়েছি, তাহলে বাঁধাকপিটা খুব সুন্দর হয়ে যায়। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এবার আমি ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে এইভাবে মাছের মাথাগুলো ঢেকে দেব। তারপরে সামান্য একটু জল দিয়ে দেব, খুব অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও নিয়ে আসছি। দেখুন বাঁধাকপি আলু আর মাছের মাথাটা কি সুন্দর নরম হয়ে গেছে। মাছের মাথাটা আমি খুন্তি দিয়ে এরকমভাবে 2 টুকরো করে দিচ্ছি।
শুধু 2 টুকরো করে দেব, বেশি ভাঙবো না, তাহলে একদম তরকারিটা কাটা কাটা লাগবে। বেশ ভালো করে নেড়েচেড়ে আমি সামান্য স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলাটা 1 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। বাস, আমি আর কিছু ব্যবহার করলাম না। আপনারা যদি চান এর মধ্যে ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা করেছি, এর মধ্যে ধনেপাতা ব্যবহার করলাম না। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আর একটা নতুন ভিডিওতে। আজ আসি, টাটা।